আত্মপীড়িত দন্ত জিভা থাকবেন, সে এই ইউনিভার্সিটি চেয়ারম্যান। তো একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে আমাদের। তো সেখানে আমরা যাব বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার পক্ষ থেকে। আর সেখানে যে আমাদের কাজ হলো যে বাংলাদেশের লোক ঐতিহ্য, বাংলাদেশের লোকসাহিত্য, বাংলাদেশের বাউল, তাদের অবস্থা কেমন আছে এটা নিয়ে একটা সেমিনার হবে সেখানে বাংলাদেশের বিভিন্ন মহাজনের গান হবে। আর সেটার জন্যই আমরা মূলত এখানে এসেছি। তো এখানে এসে ভালো লাগছে যে এখানেও চর্চা হয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশেষে একটা সঙ্গীতের আসর বসেই, আর তখনই বোঝা যায় যে সঙ্গীত সাধারণ বিষয় নয়, সঙ্গীত ছাড়া জমে না কোনো কিছু। ভালো লাগা তো খুবই কাজ করে। আসলে বইয়ে আমরা নিয়ে যাই ঐতিহ্যগুলো এত শক্ত, আমাদের ঐতিহ্য কাঁধে করে বহন করতেই ভালো লাগে। হ্যাঁ, অহংকার করার মতো ঐতিহ্য আমাদের। কারণ আমাদের ঐতিহ্য, আমাদের এই লোকগান দিয়ে বিশ্বের বড় বড় দেশ ওরা অহংকার করে। আমরা এতই প্রসিদ্ধ। আমাদের লালন আছে, আমাদের হাসন আছে, আমাদের রাধারমন আছে, আমাদের বিজয় সরকার আছে, জালালউদ্দিন খাঁ আছে, রশিদ উদ্দিন আছে, এরকম অসংখ্য হাজার হাজার মহাজন আছে, যারা এই প্রজন্মে যারা আছে নাম বলেই শেষ করতে পারবে না। তারা খুবই ভালো লিখে। আমাদের সবশেষে শাহ আব্দুল করিম আছে। তা আমাদের যে এই যে অহংকারগুলো, এই অহংকার আমাদের এটা দেশের মাটি, মানুষ, শেকড় এবং সব কিছুর ঐতিহ্যকেই বহন করে। এটা নিন্দাজনক একটা মানুষের বলার অধিকার থেকে তাকে থামিয়ে দেওয়া, এটা নিন্দারই কথা। এটা অবশ্য আমি নিন্দা জানাই। আমাদের বলার একটা পরিবেশ, বাউলরা তো এই মেসেজগুলোই আমরা সবসময় দিচ্ছি যে এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি হবে। আমরা একটা সমাজ, একটা পরিবেশ চাই যেখানে উন্মুক্তভাবে আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠতে পারে। এটা হলো তাদের ব্যাপার, সহ্য করতে পারে না, পারে কি পারে না। তাই বলে যে যত সহ্য করতে পারবে না, যখন বাজারে দেখবেন যে ম্যাটেরিয়ালসের দাম, মূল্য এবং গুণগত মান ভালো, তার নকল হয়, তার পিছনে লাগে মানুষ। তখন আমরা বুঝতে পারছি যে এটা ভালো কিছু হচ্ছে, তাই পিছনে লেগেছে। এটা খারাপ কিছু না, থাকতেই হবে। লালন ফকির সম্পর্কে আমার বলার চেয়ে আমার মনে হয় লালন ফকিরকে সারা বিশ্বব্যাপী এখন গবেষণা করে। লালন ফকির একজন চারণ কবি বলতে পারেন, একজন আধ্যাত্মিক মহাজন বলতে পারেন। কি আমরা যেভাবে ভাবি সেভাবে হয়তো আপনাকে বলতে পারবো না, তার কারণ এটা একটা মাধ্যম, সর্বশ্রেণীর মানুষ শুনবে, তাই সার্বজনীন কথাটাই বলতে হবে। লালন ফকির, হাসন রাজা, বিজয় সরকার, এরকম যত মহাজন আছেন, সবার বক্তব্য, সবার উদ্দেশ্যের ঠিকই মিল আছে। শুধু মতের একটু গরমিল থাকতেই পারে, কিন্তু উদ্দেশ্যের মিল আছে। একটা ভালো থাকার খুব দরকার মানুষের। ভালো লাগা, ভালোবাসা, এগুলো তো আবেগ। ভালো থাকাটা খুব জরুরি। লালন ফকিরের মেসেজগুলো যে ভালোবাসা, ভালো লাগাটা ভালো থাকার জন্য যেন হয়। আচ্ছা, এটা বাউলামির আগ্রহটা কখন জাগে এটা বলা যায় না। এটা আপনি জেগে ওঠে। এটা আমি কি করে বলবো যে আমার কখন জেগে উঠলো? মানে কখন আমাদের মাটির সাথে মিশে আছে। আমাদের যে বাতাসে লালন বইছে, যে বাতাসে হাসনের বাতাস বইছে, মানে এখন তো বাতাসেই সব আসছে। তো সেহেতু আমাদের গায়ে তো তাদের বাতাসই লাগছে। সে মদিনার বাতাস ভেসে আসছে, শ্রীকৃষ্ণের বাতাস ভেসে আসছে, সব কিছু বাতাস ভেসে এসে আমাদের ভিতরকে পুষ্ট হচ্ছে। আমরা যে বাতাস নিয়ে আমরা সাধনা করছি, সেই বাতাসের মধ্যে সব এসে যাচ্ছে। আপনি এই বাতাসে কখন আমরা বাউল হয়ে যাচ্ছি। আমার আপন ঘরে থেকেই আমি বাউল হয়ে যাচ্ছি। বাউল মানে আলাদা কিছু না, নিজেকে সংসার থেকেই নিজেকে আলাদা করে নিজেকে একটু দেখা, নিজেকে চেনা এবং নিজেকে একটু বোঝা। এই বোঝার জন্যই আমরা বাউল হই। বাউল মানে যে ঘর ছেড়ে চলে যেতে হবে তা না, বুঝি সুঝেই করতে হবে। কেন এই প্রশ্ন তখনই আসে যখন আমি ভুল করি। আমি এত পথ হেঁটে আসলাম,
এখন আমি আমার সন্ধ্যাবেলা, এখন এসে কোথায় যাচ্ছি এখনও জানি না, তবে আমি ঠিক জায়গায় আছি এটা বুঝতে পেরেছি। সুতরাং এই প্রশ্ন আর আসবে না। আত্মপীড়িত দন্ত জিভায় কায়দা পেলেও সেও সাজা দেয়, স্বল্পেতে সব জানিতে পাই ভাবনগরে। তুমি বাকার কে বা তোমার এই সংসারে, তুমি বাকার কে বা তোমার